এখন প্রশ্ন হলো হাতুরু সিং এর ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে কি সিদ্ধান্ত নিতে চলেছে। প্রথমত হচ্ছে যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের একেবারে, এই যে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে মানসিকতার দৈন্যতা এবং প্লেয়ারদেরকে এরকম আটকে রাখার এক রকমের প্রচেষ্টা, তার ফলে লাভের লাভ আসলে কিছুই হচ্ছে না এবং সেই কারণে বাংলাদেশ সেমিফাইনালে না যাওয়াতে হেড কোচ চান্ডিকা হাতুর সিং এর উপর খেপেছেন পেসার রুবেল হোসেন। চান্ডিকাকে রাখা নিয়ে বিসিবিকে ভাবতে বললেন এই পেসার, এখনই ছাঁটাই করার ইঙ্গিত দিয়েছেন। পর সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে গেছে সমালোচনায়। টাইগারদের হারে ক্ষতবিক্ষত সমর্থকদের পাশাপাশি সাবেক ও বর্তমান ক্রিকেটারদের হৃদয়ও। বাংলাদেশের এমন হারের পর সমালোচনা করতে ছাড়েননি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজের ফেসবুক আইডিতে। তবে পোস্ট ম্যাচ কনফারেন্সে শান্ত যা বলেছেন তাতে রীতিমতো অবাক দেশের ক্রিকেট বোদ্ধারা। 3 উইকেট হারানোর পরেই নাকি সেমির আশা ছেড়ে দিয়েছে তারা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে এবারে টি-20 বিশ্বকাপের অধ্যায় শেষ হয়ে গিয়েছে বাংলাদেশের। তবে আজকের ম্যাচ হারার পর বাংলাদেশের এমন হারের কারণ খুঁজতে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের এমন ব্যাটিংকে দোষারোপ করেছেন অনেকে। তবে বাংলাদেশ যে হারার আগেই হেরে গিয়েছে সেটাই হয়তো কারো জানা ছিল না। দর্শক বন্ধুরা, বাংলাদেশের এমন গেম প্ল্যান নিয়ে এখন যেন বিশ্বজুড়ে শুধু সমালোচনায় হাসির খোরাক হচ্ছেন। যেখানে বাংলাদেশ ইতিহাস করার কথা, সেখানে হাতুরু সিংয়ে গেম প্ল্যান করে বাংলাদেশ ম্যাচটি শুধুমাত্র জয়ের জন্য, যেখানে আফগানিস্তানকে সেমিফাইনাল থেকে আটকানোর কারণ। দর্শক বন্ধুরা, এবার এমন কিছু বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা তুমুল সমালোচনায় মেতে উঠেছেন। দর্শক বন্ধুরা, মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের এমন সিদ্ধান্তকে কেন্দ্র করে এমন কিছু কথা বলেছেন, তাই সব কিছু মিলিয়ে এটাই বোঝা যাচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং সেই সাথে কোচ চান্ডিকা হাতুরু সিংকে পরিবর্তন না করলে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যেতে পারবে না, সেটাই 100% নিশ্চিত। যেখানে আজকের মতো একটি রেকর্ড করা ম্যাচে যেখানে বাংলাদেশের গেম প্ল্যান এমন, তাই বাংলাদেশ ক্রিকেট কিভাবে এগিয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু ভিডিও তুলে ধরেছি এবং সেই সাথে অতি শীঘ্রই কোচ চান্ডিকা হাতুরু সিংয়ের অধ্যায় শেষ হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে ফাহিম রহমান স্যার বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। যখন আমাদের 3 উইকেট পড়ে গেল আর্লি, তখন আমাদের প্ল্যানটা ডিফারেন্ট ছিল যে কিভাবে আমরা ম্যাচটা জিততে পারি। ভাবা যায় এই দলটার জন্যই নাকি সকালের ঘুম বিসর্জন দিয়ে প্রার্থনায় বসেছিল একদল ক্রিকেট ভক্ত। অসহায় সেই ভক্তদের আওয়াজ কি আদৌ পৌঁছেছে সদূর সেন্ট ভিনসেন্টে, নাকি 15 সদস্যের দলটা দেশের মানুষের আবেগের সাথে প্রতারণা করে পার পেতে চেয়েছে? সেমির টিকিট হাতে পেতে 12 ওভারেই পকেটে পুরতে হতো 116 রানের ম্যাচ। শুরু থেকে লিটনের অ্যাপ্রোচও ছিল টপ নচ। প্রথম ওভারেই দলকে এনে দেয় লড়াই করার মেন্টালিটি। কিন্তু ওই যে কথায় আছে না, নিজে না জিততে চাইলে অন্যের করার আছে কি। অপর প্রান্তের 3 ব্যাটার তামিম, শান্ত, সাকিব মাঠে এলেন, দেখলেন আর ডুবিয়ে গেলেন। লিটনকে সঙ্গ দিতে কারো মাঝে দেখা যায়নি সেন্সিবল ব্যাটিং। তবু লিটন লড়ে গেছেন নিজের মতো। রশিদকে তুলে মেরে লড়াইটা করেছেন চোখে চোখ রেখে। 19 বলে যখন দরকার 43 রান, তখন মাহমুদুল্লাহ যা করেছেন তার রীতিমতো অমার্জনীয় অপরাধ। 10ম ওভারে 5 ডট দিয়ে সেমিফাইনালকে কবর দিয়েছেন সাইলেন্ট কিলার। শেষ পর্যন্ত সেমি তো দূরের কথা, ছোট রানের লক্ষ্য তারা করতে নেমে 105 রানে অল আউট টাইগাররা। তবে পোস্ট ম্যাচ কনফারেন্সে শান্ত যা বলেছেন তাতে রীতিমতো অবাক দেশের ক্রিকেট বোদ্ধারা। 3 উইকেট হারানোর পরেই নাকি সেমির আশা ছেড়ে দিয়েছে তারা, অথচ সাকিবের বিদায়ের পরও ম্যাচটা ছিল টাইগারদের হাতে। তৃতীয় ওভারে যখন সাকিব ফেরেন তখন 93 রান দরকার 9 ওভারে। ব্যাটিংয়ে তখন সৌম্য লিটন, পরের 3 ব্যাটার হৃদয় মাহমুদুল্লাহ, রিশাদ। ঠিক ওই মুহূর্তে যখন দেশের মানুষ সেমিফাইনালের স্বপ্ন দেখছে, তখনই নাকি শান্তরা হাল ছেড়ে দিয়েছে। টি-20 ফরম্যাটে ওভার প্রতি 10 রান বেশি না, তাহলে কেন সেমিফাইনালের জন্য লড়াইটা করা হলো না? এই প্রশ্নের উত্তর দেবে কে? দেশের মানুষের সাথে এমন প্রতারণার কারণটাই বাকি। এমন কাণ্ডের পরও কি টিকে যাবেন হাতুরু? তার কাছে তো সুপার 8-এ ওঠাটাই অনেক বেশি। এরপর যা হবে। বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনালে না যাওয়াতে হেড কোচ চান্ডিকা হাতুরু সিং এর উপর খেপেছেন পেসার রুবেল হোসেন। চান্ডিকাকে রাখা নিয়ে বিসিবিকে ভাবতে বললেন এই পেসার, এখনই ছাঁটাই করার ইঙ্গিত দিয়েছেন তিনি। টাইগারদের হারে হাতুরুকে খোঁজা দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরও। আফগানদের নির্দিষ্ট সমীকরণে হারাতে পারলে সুযোগ ছিল টাইগারদের সেমিফাইনাল খেলার। সে সমীকরণ মাথায় নিয়ে যেভাবে খেলা উচিত ছিল ক্রিকেটারদের, তা মাঠের ক্রিকেটে করতে পারেননি তারা। তাতে ক্রিকেটার সহ কোচদের নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। প্রধান কোচ চান্ডিকা হাতুরু সিংহে নিয়ে প্রশ্ন তুললেন বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন।
চা রেডি। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রুবেল বলেন, এখনই সময় আমার মনে হয় ক্রিকেট বোর্ডের কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে ভাবা উচিত, এর বেশি আর কিছু বলার নেই। কয়েক মাস পরে হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদে 2 বছর শেষ হতে যাচ্ছে, নতুন করে তাকে আবার নিয়োগ দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্তের সময় ঘনিয়ে এসেছে। মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বিদায় করার ইঙ্গিত দিয়েছেন এই পেসার। বাংলাদেশ দলের সাবেক কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসও সুযোগ পেয়ে চান্ডিকাকে খোঁচা দিতে ভুল করেননি। 17.5 ওভারে অল আউট হওয়ার চেয়ে বরং 12.1 ওভারে এটি তাড়া করার চেষ্টা করতে পারত। সেমিফাইনালে খেলার জন্য প্রতিটি শটে ঝুঁকি নেওয়া উচিত ছিল। ও দুঃখিত, সুপার এটি তো বোনাস। আফগানিস্তানের জয়ে খুব খুশি তিনি, এই জয়ের প্রাপ্য তারা। তার মতে প্রাপ্য দলেই সেমিফাইনালে গিয়েছে। এর আগে সেমিতে খেলা নিয়ে হাথুরু বলেছিলেন, আমরা যখন এই টুর্নামেন্ট খেলতে আসি আমাদের লক্ষ্য ছিল সুপার 8। তো আমি মনে করি সেটি আমরা দারুণভাবে বোলাররা আমাদের খেলায় টিকিয়ে রেখেছে। কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছি এবং নিজেদের পক্ষে কন্ডিশন কাজে লাগাতে পেরেছি। সামনের দিনগুলোতে আমাদের জন্য বিষয়টা হলো আমরা এখানে আসতে পেরে খুশি, আর এখান থেকে যা কিছু পাবো তা আমাদের জন্য বোনাস। তাই আমরা এখন অনেক স্বাধীনতা নিয়ে খেলবো এবং 3 দলের প্রত্যেকটিকে যতটা সম্ভব চ্যালেঞ্জ জানাবো। হাতুড়ু 3টি দলকে চ্যালেঞ্জ জানানোর কথা বললেও আদতে ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ফাইটই করতে পারেননি। তার এমন বক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে ক্রিকেট মহলে। দলের হেড কোচ যদি সুপার 8-এ উঠেই সব পাওয়া হয়ে গেছে মনে করেন, তাহলে সেই দল থেকে কী বার প্রত্যাশা করা যায়? অল্পতেই সন্তুষ্ট থাকা শান্তরা সেমিফাইনাল খেলার স্বপ্নও দেখেননি। গুরু যদি হয় হোপলেস, তাহলে শিষ্যরা তো তেমনই হবে, এটাই স্বাভাবিক। যার ফলাফল সুপার 8। একমাত্র লিভিং লিজেন্ড ব্রায়ান লারা বলেছিলেন যে এবারে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে আফগানিস্তান এবং রশিদ খান, মোহাম্মদ নবীরা সেটা করে দেখিয়েছেন। আমার এখনো খেয়াল আছে যে কয়েক বছর আগে যখন বাংলাদেশের মাটিতে আফগানিস্তান টেস্ট ম্যাচ হলো, তখন বিসিবি সভাপতি বলেছে যে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, এটা তিনি মেনে নিতে পারছেন না। আফগানিস্তানের কাছে বাংলাদেশ টেস্টে হেরেছে, এটা তিনি আসলে মানতে পারছেন না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আফগানিস্তানের ক্রিকেট এগিয়ে গেছে সামনের দিকে এবং বাংলাদেশের ক্রিকেট দিনকে দিন আসলে পেছনের দিকে হাঁটছে, এটাই আসলে বাস্তবতা। এবং আফগানিস্তানের ক্রিকেট মডেলটার দিকে যদি আপনি তাকান, মূলত আসলে টি-20 ঘরানাকে কেন্দ্র করেই ওদের ক্রিকেটটা সামনে এগোচ্ছে। এবং পৃথিবীর এমন কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ নেই যেখানে আসলে আফগানিস্তানের ক্রিকেটাররা খেলে না, সেটা বিগ ব্যাশ হোক, পাকিস্তান সুপার লিগ হোক, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হোক, কিংবা শ্রীলঙ্কান লিগ হোক, সব জায়গাতে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ হোক, সব জায়গাতে আফগানিস্তানের ক্রিকেটাররা খেলছে। এবারের স্কোয়াডটার দিকে যদি আপনি তাকান, ওপেনিংয়ে গুরবাজ খেলেছেন। গুরবাজ কলকাতা নাইট রাইডার্সের ওপেনার, তিনি রেগুলার খেলেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে। এটা গেল গুরবাজ। এরপর ওমার জাইয়ের কথা বললে, ওমার জাইও ছিলেন, তিনি সম্ভবত তিনি খেলেছেন গুজরাটের হয়ে, লাস্ট আইপিএলে ছিলেন, দল পেয়েছিলেন। কিংবা মোহাম্মদ নবীর কথা যদি বলি, ওয়েল এক্সপিরিয়েন্স ক্রিকেটার, সবগুলো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। সবশেষে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের টিমেও আসলে তিনি ছিলেন। রাশিদ খান গুজরাট টাইটান্সে খেলছেন। কিংবা তাদের ফাস্ট বোলারদের কথা যদি বলি, সেক্ষেত্রে নাভিনুল হক, তিনি লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন। এরপর ফজল হক ফারুকি, তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন। তো ওদের প্লেয়াররা, নূরের কথা বলতে হয়, তিনিও গুজরাটের হয়ে খেলেছেন। সো ওদের প্লেয়াররা তারা আসলে প্রতিনিয়ত আইপিএল এ খেলছে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে তাদের এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ম্যাচে যেখানে বাংলাদেশ ইতিহাস করার কথা, সেখানেই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এমন সিদ্ধান্ত নিচ্ছে যে সিদ্ধান্ত পুরো বিশ্ব ক্রিকেট জুড়ে হাসির খোরাক পাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা এমন ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত কোচ চান্ডিকা হাথুরুসিংকে হটিয়ে এবং সেই সাথে বিসিবি সভাপতিকে হটিয়ে বাংলাদেশের নতুন বিসিবি সভাপতি মাশরাফিকে বসানো যাবে? আপনারা কি বুঝতে পেরেছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আমরা সকলে চাই মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হোক, তাহলে সে কোচিং, টিম ম্যানেজমেন্ট সব কিছুই করতে পারবে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং এই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো